তাই আসুন মা, আজ আমরা এমনই এক ভক্তিমান ব্যাধের কথা এই হরিবাসরে আলোচনা করব। ভক্তিমান ভক্তের কথা এই হরিবাসরে আলোচনা করব। সে নাকি তার ভক্তি দিয়ে দেবাদিদেব মহেশ্বর মানে ভোলানাথ, তার ভক্তি দিয়ে ভোলানাথকে নাকি কাঁচা মাংস দিয়ে পূজা করে তার আশীর্বাদ পেয়েছিল, তার কৃপা পেয়েছিল। অতুল শক্তি, ভক্তি বিনা নাহিক মুক্তি। আর ভক্তিতে ভগবানকে বশ করা যায়, ভক্তিতে ভগবানের কৃপা পাওয়া যায়, ভক্তিতে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তা মাগো, ভগবানের আশীর্বাদ পাবেন, ভগবানের কৃপা পাবেন, এ কথাটা সত্য। তবে ভক্তি থাকা চাই। তাহলে মায়েরা, এই যে ভক্তি, এই ভক্তি আসে কোথা থেকে? এই ভক্তি আসে এই মন থেকে, এই অন্তর থেকে। এই অন্তরের মধ্যে না যদি ভক্তি আসে, আপনি যতই ভগবানকে ওই নামি দামি দোকানের মিষ্টান্ন নিয়ে এসে ভগবানকে যতই সেবা দেন না কেন মা, যদি না তার মনের মধ্যে কোনো ভক্তি থাকে, ভগবান কি সেটা গ্রহণ করবে? করবে না। যতই আপনি এই বড় বড় ফল দিয়ে ভগবানকে সেবা দেন না কেন, যদি না এই মনের মধ্যে কোনো ভক্তি থাকে, ভগবান কি সেটা গ্রহণ করবে? করবে না। এবং বাবারা, এটা হলো সত্যযুগের ঘটনা। গোদাবরী নদীর তীর, এই তীরে একটা বিশাল পর্বত আছে, যার নাম শ্রী পর্বত। আর এই পর্বতের ঠিক উত্তর দিকে একটা বিশাল শিবলিঙ্গ আছে, যার নাম আপনারা সবাই জানেন, আদিকেশ। আর এই শিবলিঙ্গের যিনি পুরোহিত মানে যিনি ব্রাহ্মণ ঠাকুর, তিনি হলেন একজন পরম ধার্মিক। তিনি শাস্ত্রসম্মত বিধান মেনে এই শিবলিঙ্গের পূজা করেন। তারপর তিনি ভিক্ষায় বার হতেন। আর এই শিবলিঙ্গের কিছুটা দূরে, এই শিবলিঙ্গের কিছুটা দূরে একজন বেদ বাস করে, নাম হলো তার নিষাদ বেদ। তা মায়েরা, এই যে ব্রাহ্মণ ঠাকুর, তিনি ওই গোদাবরী নদীতে স্নান করে নিষ্ঠা ভরে প্রত্যেক দিন ওই শিবলিঙ্গকে পূজা করেন। সারাদিন চলে যায়, ঠিক যখন সন্ধ্যা আগত, তিনি এসে দেখতেন, কি দেখতেন গো, যে কে যেন ওই শিবলিঙ্গের কাছে কাঁচা মাংস দিয়ে পূজা করে গেছে। তাই দেখে আজ ব্রাহ্মণের খুব রাগ হলো। তাই তিনি বলে উঠলেন, কে সেই পাষণ্ড, কে সেই পাপাচারী, কে সেই ব্যভিচারী যে প্রত্যেকদিন এইভাবে ওই শিবলিঙ্গের কাছে কাঁচা মাংস দিয়ে পূজা করে যায়? আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে কে সেই পাষণ্ড। তাই তিনি করলেন কি গো, পরের দিন সকালবেলায় গোদাবরী নদীতে স্নান করে শুদ্ধাচারে ওই শিবলিঙ্গের কাছে এলেন। শিবলিঙ্গের কাছে এসে বিবিধ নৈবেদ্য দিয়ে তিনি আজ ওই শিবলিঙ্গকে পূজা করলেন। তারপর হাতে তালি দিতে দিতে আজ তিনি গেয়ে উঠলেন, কি বলি গো, জয় শিব শঙ্কর ও গো ভোলা মহেশ্বর, জয়
শিব শঙ্কর ওগো ভোলা মহেশ্বর জয় 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 প্রভু ওগো অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ সবাই মিলে যদি বাহু তুলে করো তুলে জয় শিব শঙ্কর যারা রাস্তায় বসে রয়েছে তারা জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর হরি বল হরি বল হরি বল ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন করো ওহে দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা ওহে দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন করো ওহে দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা ওহে দয়াময় তোমারি কৃপাতে এসেছি ধরাতে তোমারি কৃপাতে এসেছি ধরাতে তোমারি কৃপাতে এসেছি ধরাতে তোমারি কৃপাতে এসেছি ধরাতে তুমি ওগো অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ হে ভোলানাথ
না। আজ ওই ব্রাহ্মণ ঠাকুর তিনি ওই শিবলিঙ্গের কাছ থেকে আজ চলে গেলেন একটা গাছের আড়ালে। কেন গো? কারণ জানবার জন্য, বোঝবার জন্য যে কে প্রত্যেক দিন ওই শিবলিঙ্গের কাছে কাঁচা মাংস দিয়ে পূজা করে যায়, সেদিন তিনি আর ভিক্ষাই গেলেন না, সারাদিন চলে যায়। ঠিক যখন সন্ধ্যা আগত তিনি দেখলেন, কি দেখলেন? যে একজন ব্যাধ পশু পাখি শিকার করে বোঝাটা আজ মাটিতে নামিয়ে রেখে ওই শিবলিঙ্গের কাছে গেল। ওই শিবলিঙ্গের কাছে গিয়ে ব্রাহ্মণের দেয়া নৈবেদ্যগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তাই দেখে ব্রাহ্মণের মনে খুব রাগ হলো। তিনি মনে মনে করলেন, ও এই তাহলে সেই ব্যাধ যে প্রত্যেক দিন আমার দেয়া নৈবেদ্যগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। শুধু তাই নয় মা, ঘটলো এক অদ্ভুত ঘটনা। ওই শিবলিঙ্গ থেকে ছাই ভৎস মাকা হাতে ত্রিশূল মাথায় জটা, সে কে গো? সে হলো আমাদের ভোলা মহেশ্বর। আজ ভোলা মহেশ্বর তিনি ওই শিবলিঙ্গ থেকে আবির্ভাব হলেন। আজ আবির্ভাব হয়ে ব্যাধকে আদর করে বলতে লাগলো, হ্যাঁ রে ব্যয়, তোর এত দেরি হলো কেন? আমার বুঝি খিদে পাইনি? নে নে, আর দেরি করিস না, আমার সেবার ব্যবস্থা কর। আজ ব্যাধে বলিল, প্রভু তুমি আমার উপরই রাগ করেছ, তুমি আমার উপরই রাগ করেছ প্রভু। রাগ করো না, আজ যে আমার অনেক শিকার মিলেছিল, তাই সেইগুলো আমি ফেলে আসতে পারিনি, তাই আমার একটু দেরি হয়ে গেল। তুমি একটু দাঁড়াও প্রভু, আমি এক্ষুনি তোমার সেবার ব্যবস্থা করছি। আজ এ কথা বলে ব্যাধ ওই বোঝা থেকে একটা পশু বার করে তার চামড়াটা ছাড়িয়ে আজ এই মাংসটাকে নিয়ে গেল নদীর ঘাটে। নদীতে নিয়ে গিয়ে মাংসটাকে আজ ভালো করে ধৌত করলো। তারপর নিজে হাত পা ভালো করে ধুয়ে আজ একটা কচু পাতায় করে জল নিয়ে, ওই জল নিয়ে গিয়ে আজ শিবলিঙ্গকে ভালো করে স্নান করিয়ে দিয়েছে। তারপর ওই মাংসটাকে টুকরো টুকরো করে ওই কচু পাতার উপরে দিয়ে বলছি, প্রভু এই নাও, এই নাও প্রভু, তুমি গ্রহণ করো। আজ ভোলা মহেশ্বর তিনি ওই ব্যাধের দেয়া কাঁচা মাংস তিনি তৃপ্তি করে খেলেন। তারপর ব্যাধ ওখান থেকে বিদায় নিল। আর এদিকে ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা ব্রাহ্মণ আজ তিনি বলে উঠল, প্রভু প্রভু গো, তুমি এই অনাচার মেনে নিলে? বলো না, বলো না প্রভু, তুমি এই অনাচার মেনে নিলে? তুমি তাহলে আমার পূজা কোনোদিন গ্রহণ করনি প্রভু? তুমি আমার নৈবেদ্য কোনোদিন তাহলে গ্রহণ করনি? তুমি গ্রহণ করলে কিনা ওই ব্যাধের দিয়া কাঁচা মাংস? শুধু তাই নয়, তুমি আমার দেয়া পিতলের পাত্রে স্নান করে তুমি তুষ্ট হলে না? তুমি তুষ্ট হলে কিনা ওই কচু পাতার জলে স্নান করে? বলো না, বলো না, বলো না প্রভু, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ, যার জন্য তুমি আমায় এত দুঃখ দিচ্ছ? বলো, বলো না, বলো না প্রভু। তুমি নাকি ভগবান, তুমি নাকি ভক্তের ভগবান, তাহলে তুমি কেন কেন তুমি আমায় এত কষ্ট দিচ্ছ প্রভু? বলো, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ
তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি যদি তুমি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন তুমি যে তুমি যে সবারই কারণ ওগো দয়াময়, তুমি যে সকলের কারণ, তুমি যে তুমি যে মর তুমি যে সকলের কারণ ওগো দয়াময়, তুমি যে ভক্তের কারণ। তুমি যে ভাবনা তুমি যে বাসনা, তুমি যে ভক্তের প্রাণ ওগো দয়াময়, তুমি যে ভক্তের প্রাণ, তুমি যে ভাবনা হরি বল হরি বল হরি বল হরি বল, তুমি যে সাধনা তুমি যে ভক্তের প্রাণ ওগো দয়াময়, তুমি যে ভক্তের প্রাণ। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান
কেন দুঃখ দাও, তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও। আজ ব্রাহ্মণ আজ তিনি ভগবানকে বলে উঠলেন, প্রভু প্রভু গো, আজ তুমি এমন অনাচার মেনে নিলে, বলো না বলো না প্রভু, তুমি এমন অনাচার মেনে নিলে। আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজ আমি তোমাকে প্রাণে শেষ করে ফেলবো, আজ আমি তোমাকে আঘাত করব। আজ এই কথা বলে ব্রাহ্মণ যখন একটা হাতে পাথর নিয়ে ওই শিবলিঙ্গের কাছে এগিয়ে যাচ্ছে, আজ ভোলা মহেশ্বর তিনি ওই শিবলিঙ্গ থেকে আজ আবির্ভাব হয়ে বলে উঠল, ব্রাহ্মণ ব্রাহ্মণ, আমি জানি ব্রাহ্মণ, তুমি আমার উপরই রাগ করেছ, তবে আজ নয়, তুমি আমাকে মারতে এসেছ, তুমি যে আমাকে প্রাণে শেষ করতে এসেছ, তবে আজ নয়, আগামীকাল। আজ ব্রাহ্মণ করলো কি গো, ওই ভোলা মহেশ্বরের দর্শন পেয়ে আজ ভোলা মহেশ্বরের কথা মতো তিনি ফিরে গেলেন একটা আশ্রমে। পরের দিন সকালবেলা নদীতে স্নান করে যখন ওই শিবলিঙ্গের কাছে এসেছে পূজা করবার জন্য, তিনি দেখলেন যে ওই শিবলিঙ্গের মাথায় রক্তের দাগ। আহা, তিনি দেখলেন শিবলিঙ্গের মাথায় রক্ত লেগে রয়েছে। তাই দেখে আজ ব্রাহ্মণ বলে উঠল, প্রভু প্রভু গো, আমি জানি প্রভু, এটা আমার জন্য হয়েছে। আমি যে তোমায় গতকাল বলেছিলাম আজ আমি তোমাকে আঘাত করব, প্রাণে শেষ করে ফেলব, সেই জন্যই তোমার মাথায় রক্ত লেগে রয়েছে। প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আজ এই কথা বলে ব্রাহ্মণ ওই শিবলিঙ্গের মাথায় রক্তটাকে ভালো করে ধৌত করে দিল। তারপর তিনি ওই শিবলিঙ্গকে পূজা করে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইলেন। কেন? কারণ ব্যাধের এই অনাচার পূর্ণ পূজা দেখার জন্য তিনি আজ ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইলেন। ঠিক যখন দুপুর বেলা তিনি দেখলেন ব্যাধ এলো, পশু পাখি শিকার করা বোঝাটা মাটিতে নামিয়ে রেখে আজ ওই শিবলিঙ্গের কাছে গেছে। শিবলিঙ্গের কাছে গিয়ে যখন প্রণাম করতে যাবে, আজ ব্যাধ দেখল শিবের মাথায় রক্তের দাগ। তাই দেখে আজ ব্যাধ বলে উঠল, প্রভু প্রভু গো, কে তোমার এই অবস্থা করেছে? বলো প্রভু, কে তোমার এই অবস্থা করেছে? তুমি চুপ করে দেখো না, তুমি চুপ করে দেখো না প্রভু, তুমি আমাকে বলো কে তোমার এই অবস্থা করেছে? তুমি বলবে না, তুমি বলবে না প্রভু, তুমি বলবে না। বেশ, তুমি যখন বলবে না, আজ আমি এই দেহ আর রাখবো না, আমি এই দেহ আর রাখবো না। আমি থাকতে যখন তোমার এই অবস্থা, আমি আমার জীবনকে আজ শেষ করে ফেলবো। তাই ব্যাধ করলো কি, ওই বোঝা থেকে একটা অস্ত্র বার করি যখন নিজেকে আজ শেষ করে দিতে যাবে, সঙ্গে সঙ্গে আজ ভোলা মহেশ্বর তিনি আবির্ভাব হয়ে আজ ব্যাধের হাত ধরেছে। হাত ধরে বলছি, ব্যাধ ব্যাধ রে, তুই আমায় এতটা ভালোবাসিস, তুই আমায় এতটা ভক্তি করিস, তুই আমার মাথায় সামান্য রক্তের দাগ দেখে আজ তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস।
আজ ভোলা মহেশ্বর ওই গাছের আড়ালে লুকিয়ে থাকা ব্রাহ্মণের উদ্দেশ্যে আজ বলে উঠল, দেখো দেখো ব্রাহ্মণ, তুমি তো আমার মাথায় রক্ত দেখে রক্তটাকে ধুইয়ে দিয়ে চলে গেলে, কিন্তু বেদ আমার মাথায় সামান্য এই রক্তের দাগ দেখে সে যে নিজেকে শেষ করে দিতে চাইছে। বলো বলো ব্রাহ্মণ, তুমি দেখি কি বুঝলে? শোনো, ওই নামি দামি দোকানের মিষ্টান্ন দিয়ে আমাকে সেবা দিলে, আমি যে সে সেবা গ্রহণ করি না গো। যদি না তার মধ্যে মনের মধ্যে কোনো ভক্তি থাকে, যতই বড় বড় ফলে দিয়ে, যতই বড় বড় ফলে দিয়ে আমাকে সেবা দাও না কেন, আমি যে সে সেবা গ্রহণ করি না গো। যদি না তার মনের মধ্যে কোনো আমার জন্য ভক্তি থাকে, বড় বড় ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে পূজা করলে আমি যে সে পূজা গ্রহণ করি না। যদি না তার মনের মধ্যে কোনো আমার জন্য ভক্তি থাকে, শোনো ব্রাহ্মণ, আমি দেখি ভক্তির মন, সে কতটা ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে, সে কতটা ভক্তি দিয়ে আমায় ডাকে, আর আমি ওই ভক্তিতেই তার উপরে কৃপা করি, তাকে আমি আশীর্বাদ করি। যখন এই সব কথাগুলো ভোলা মহেশ্বর আজ ব্রাহ্মণকে বলছে, আজ ব্রাহ্মণ ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলছে, প্রভু সত্যই তো প্রভু, কই এই ব্যাধের মতো আমার এই রকম ভাব তো কোনোদিন আসেনি, কই ব্যাধের মতো আমার তো কোনোদিন চোখ থেকে জল গড়িয়ে পড়েনি তোমার জন্য, কে এই রকম ভক্তি দিয়ে আমি তো তোমাকে কোনোদিন ডাকিনি প্রভু। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। এই আজ ব্রাহ্মণ বেদকে বলছে, বেদ এসো এসো বেদ, আজ আমি তোমাকে আলিঙ্গন করে আমার এই অপবিত্র দেহটাকে আমি পবিত্র করে দে। আজ ব্রাহ্মণ করছে কি গো, ওই বেদকে আজ জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। আজ ভোলা মহেশ্বর এই আলিঙ্গন দেখে তিনি ওখান থেকে বিদায় নিলেন। আজ ব্রাহ্মণ বেদকে বলছে, জানো তো বেদ, এই জন্যেই বলে শাস্ত্রে লেখা আছে, ভক্তির অতল শক্তি, ভক্তি বিনা নাহি কো মুক্তি, আর ভক্তিতে ভগবানকে বশ করা যায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।